আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম হেলদি একটা নাস্তা, যেটা খেতে দারুণ টেস্টি হয়। আমার আজকের রেসিপি হোমমেড পাস্তা। হোমমেড ফ্লাওয়ার পাস্তাটা মাত্র 20 মিনিটে তৈরি করে দেখাবো। এখানে একটি মিক্সিং বল নিয়ে নিলাম, এখানে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ আটা। এটা আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। একদম সাধারণ উপকরণ দিয়ে আমি অসাধারণ হেলদি নাস্তা তৈরি করে দেখাবো। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, একটা ডিম। আপনারা ডিমটাকে আগে থেকে ফেটিয়ে নেবেন, তাহলে মাখতে সুবিধা হবে। দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচার থাকা 1 কাপ পানি। এবার আমি হাত দিয়ে মেখে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। একদম সফট একটা ডো তৈরি করে নেব। আমি হাত দিয়ে ডোটা ভালোভাবে মথে একটা ডো তৈরি করে নিলাম। ডোটাকে আমি মাত্র 2 মিনিট রেস্টে রেখে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। এর মধ্যে ডোটা আমার পারফেক্টলি সেট হয়ে গেছে। হাত দিয়ে একটু আবারও মথে নেব। এবার আমি লেচি কেটে নিলাম, লেচি নিয়ে নিলাম। উপর দিয়ে আমি সামান্য আটা ছড়িয়ে দিলাম, যাতে রুটি বেলতে সুবিধা হয়। আমি একটা বড় গোলাকার রুটি তৈরি করে নেব। রুটি বানানো শেষ। এবার আমি সাইড দিয়ে এভাবে সমান করে কেটে নেব। এবার আমি স্কয়ার শেপে রুটিটা কেটে নেব। দেখুন আমি রুটিটা কিভাবে কেটে নিচ্ছি। ঠিক সমানভাবে আমি রুটিটাকে স্কয়ার শেপে কেটে নিলাম। হোমমেড খাবার নাকি টেস্টি হয় না, আমি এই ধারণাটা আজকে বদলে দেব। দেখুন এই নাস্তাটি খেতে এতটাই টেস্টি হবে যা এর স্বাদ অতুলনীয়। আমি রুটিটাকে দেখুন খুব সুন্দরভাবে সমান করে স্কয়ার শেপে কেটে নিচ্ছি। দেখুন ঠিক এরকম হবে। খুব কাছ থেকে দেখাচ্ছি। এবার আমি একটা স্কয়ার শেপ নিয়ে 2 কর্নার এভাবে হাত দিয়ে আমি চেপে লাগিয়ে দিলাম। ঠিক অপর 2 পাশও আমি একইভাবে অপর 2 পাশও এভাবে হাত দিয়ে চেপে লাগিয়ে দিলাম। শুনুন আমার কত সুন্দর ফ্লাওয়ার পাস্তা তৈরি হয়ে গেল। আপনি যদি সাধারণ উপকরণ দিয়ে ঘরে ভালো স্বাস্থ্যকর নাস্তা তৈরি করতে পারেন, তাহলে আপনি বাজারে চওড়া দাম দিয়ে অস্বাস্থ্যকর নাস্তা কেন কিনে আপনার বাচ্চাকে অসুস্থ করে তুলবেন। সেম আমি আরেকটা ফ্লাওয়ার পাস্তা তৈরি করে দেখাচ্ছি। খুব সুন্দর দেখতে পাস্তাগুলো। আমার সবগুলো পাস্তা তৈরি হয়ে গেছে। ফ্লাওয়ার পাস্তাগুলো দেখতে আসলে সুন্দর মনে হয়, শোপিসে সাজিয়ে রাখি। একটা প্যানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটাকে আমি ফুটিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ ও 2 টেবিল চামচ তেল। একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম। এবার আমি ফ্লাওয়ার পাস্তাগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। পাস্তাগুলো আমি 8 থেকে 10 মিনিট সিদ্ধ করে নেব। দেখুন এই পাস্তাগুলো ফুলে ডাবল হয়ে গেছে, একদম উপরে বেশি আসছে। পাস্তাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা চামচের সাহায্যে তুলে নেব। ঠিক একই ফ্যানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল, দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটাকে আমি একটু তেলের সাথে ভেজে নেব। দিয়ে দিলাম 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি রসুনের সাথে ভালোভাবে একটু ভেজে নেব। হালকা একটু নরম হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন লবণ, দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচি। এগুলো সব কিছু ভালোভাবে আমি নেড়ে ছেড়ে নেব। এবার দিয়ে দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ চাট মশলা বা কিংবা ম্যাজিক, দিয়ে দিলাম হাফ চামচ ব্ল্যাক পেপার। আবারও ভালোভাবে সবগুলো মশলা আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এর মধ্যেই আমার মশলাগুলো রান্না হয়ে গেছে। দিয়ে দিলাম এবার ফ্লাওয়ার পাস্তাগুলো দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে নেড়ে ছেড়ে মাত্র 2 মিনিট রান্না করে নিলেই আমার হোমমেড পাস্তা তৈরি হয়ে যাবে। আসলে এর স্বাদের কথাই কী বা বলবো, আপনারা নিজেরাই বানিয়ে খেয়ে দেখুন।
মুখে লেগে থাকবে। আপনারা ছোট থেকে বড় সবাই এই পাস্তাগুলো খুবই পছন্দ করবেন, আমার বিশ্বাস। এবার আমার পাস্তাটা রান্না হয়ে গেছে। এবার উপর দিয়ে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন। আমার কাছে ধনে পাতাটা ছিল না, তাই দিলাম না। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার পাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখুন, সত্যি কথা বলতে নিজের হাতে বানানোর সব কিছুই টেস্টি হয়। আসলে হোমমেড ফ্লাওয়ার পাস্তাটা আসলে টেস্টি হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।